السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله وقال تعالى وإلهكم إله واحد صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আমাদের দারসুল হাদিসের পঞ্চম দাস শুরু করতে পেরেছি। আমাদের আলোচনা চলছে কিতাবুল ঈমান থেকে, আল আবওয়াবুল মুনতাখাবাতু মিন মিশকাতিল মাসাবিহ, এই কিতাব থেকেই আজকের যে হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের চাচা যান। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে এনেছেন। وعن العباس بن عبد المطلب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا رواه مسلم صلى الله عليه وسلم। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকা আস্বাদন করেছে তাআমাল ঈমান, ঈমানের স্বাদ। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, ঈমানের স্বাদ আস্বাদন করেছে ওই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনান, এবং ইসলামকে দিন হিসেবে, ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে। রাওয়াহু মুসলিম। যাকা তা'মাল ঈমান, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। যাকা আস্বাদন করেছে তা'মাল ঈমানি, ঈমানের স্বাদ। মান, যে রাদিয়া সন্তুষ্ট হয়ে গিয়েছে, বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে এবং ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে। এখানে কতগুলো বিষয়, একটা হলো ঈমান, একটা ঈমানের স্বাদ, এরপর হলো ইরাদা, রেদা লিখতে পারি, রেদা মানে সন্তুষ্টি।
সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া। এখানে রব, তারপর হলো দিন, তাহলে রসুল, এগুলো কতগুলো কি ওয়ার্ড এই হাদিসে। তো বোঝা গেল যে ইমানের একটা স্বাদ আছে, এটা ইন্দ্রিয় দিয়ে অনুভব করার স্বাদ না, ইন্দ্রিয় গ্রাহ্য কোনো স্বাদ না, এটা হলো অন্তর দিয়ে অনুভব করার একটা স্বাদ, ইমানের একটা প্রশান্তি, ইমানের একটা মজা, মানে মুমিন হওয়ার একটা মজা, আল্লাহ পাকের হুকুম মানার উপরে, মানার মাঝে একটা মজা, রসুলকে রসুল হিসেবে মেনে নিয়ে রসুলের সুন্নাহ অনুসরণের মাঝে একটা মজা। তো বুঝে গেল এই স্বাদ ওই ব্যক্তি পাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে। ইমান জিনিসটা কি ব্যাপারে তো আমাদের আলোচনা হয়েছে। ইমান হচ্ছে মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর আস্থা থাকার কারণে আল্লাহ পাকের ফরমানকে, আল্লাহ পাক থেকে আসা নিশ্চিত যে খবর সেটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া, এটা ইমান। তো ইমানের স্বাদ আস্বাদন করা, এর জন্য এই বৈশিষ্ট্যগুলোর কথা হাদিসে এসেছে। মানে আল্লাহ পাককে রব হিসেবে মেনে নিয়েছে, ইসলামকে দিন হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ রসুলকে রসুল হিসেবে মেনে নিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ শব্দটা হলো রব। আল্লাহ পাকের পরিচয় পাওয়া এটা জরুরি, এর মধ্যে গুরুত্বপূর্ণ শব্দটা হলো রব। রব কাকে বলে? এটা বোঝা জরুরি। আরব মানে আরবি ভাষায় রব শব্দটি যে সমস্ত বিষয় বোঝানোর জন্য ব্যবহৃত, এক হলো মানে আগে থেকেই আরব এরা যে রব বলতো হলো সাইয়িদ, আস-সাইয়িদ আল মুতা, মুতা মানে হচ্ছে যে মান্যবর, যাকে মান্য করা হবে, যার আদেশ নিষেধ মানা হবে। আদেশ নিষেধ মানা হবে এরকম কোন সর্দার, মানে যার আদেশ নিষেধ অবশ্যই পালনীয়, যার আদেশ নিষেধ এটাকে অস্বীকার করা যায় না, যার আদেশ নিষেধ মানতে হয় বা মানতে বাধ্য, এরকম কোন সত্তা, তার নাম হলো আস-সাইয়িদ। আস-সাইয়িদ আল মুতা, তাকে রব বলা হয়। এটা হলো এক অর্থ। তাহলে আদেশ নিষেধ আমর নাহির একটা ব্যাপার আছে এখানে। তারপর হলো মুসলেহ, আল মুসলেহ মানে কারোর জন্য কল্যাণ, তার যা যা প্রয়োজন, জরুরত, প্রয়োজন, এগুলো যে পূরণ করবে, তার কল্যাণের ব্যবস্থা করবে যিনি। আরেকটা হচ্ছে যে কোন জিনিসের মালিক হওয়া, মালিক, মালিক হওয়া। তো কল্যাণ বিধান এটা শুরু হয়তো একদম সৃষ্টি থেকে শুরু করে, সৃষ্টি করা, সৃষ্টি করার পর থেকে একদম তাকে পরিপূর্ণ করা পর্যন্ত,
তার যা যা দরকার তাকে পরিপূর্ণতায় পৌঁছানো, এই বিষয়গুলো যিনি সম্পন্ন করবেন। তার মানে এখানে ব্যবস্থাপনার একটা ব্যাপার আছে, ব্যবস্থাপনা, পরিচালনা। কল্যাণ সাধন করেন সর্বপ্রকার, যা যা প্রয়োজন তার ব্যবস্থা করেন, এবং তিনি মালিক হন। মালিক হন বলেই তার আদেশকে মান্য করতে হয়। এইসব বিষয়গুলো জমা হয়ে যাবে এখানে এই রব শব্দটার ভিতরে। মালিকানা সাধারণত দুই ধরনের হয়, একটা হলো সত্যি সত্যি মালিকানা, মানে বাস্তব মালিকানা। আর একটা হলো যে কোন একটা বস্তুর সে প্রকৃত মালিক নয়, তবে সেই বস্তুর যে উপকার, এই উপকারটা ভোগ করার মালিক। এই প্রকৃততে আসলে সে মালিক না, কিন্তু ওই বস্তু উপকারটা সে ভোগ করে। আমরা যেরকম মালিকানা ধারণ করি আর কি, যে পরিমাণ মালিকানা আমাদের হয় কোনো বস্তুর উপরে, তো প্রকৃত মালিক হন কি আসলে? যিনি স্রষ্টা হন, স্রষ্টা হন সে, ফলে তিনি প্রকৃত মালিক হন। তো ওই জিনিসের উপরে পরিপূর্ণ হস্তক্ষেপ তার থাকে, পরিপূর্ণ নিয়ন্ত্রণ তার থাকে, ফলে সেই জিনিসটার পরিচালনা, আদেশ নিষেধ, এসব ওই মালিকেরই চলে তার উপর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রব, আল্লাহকে রব হিসেবে মেনে নেয়া, এর রুবুবিয়্যার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে যা পেলাম সেগুলো কি যদি বলি, এগুলো সৃষ্টি করা, এরপর হলো মালিকানা, এরপর হলো ব্যবস্থাপনা, পরিচালনা, পূর্ণ নিয়ন্ত্রণ, এরপর হলো আদেশ নিষেধ তারই চলবে, তারই চলবে, এইসব বিষয়গুলো যার মধ্যে হবে তিনি হচ্ছেন রব। রব শব্দটা যদি এমনিতেই ব্যবহার করা হয় রব, তখন এটা সোজাসুজি আল্লাহ কি বোঝাবে। তবে রব শব্দকে যদি অন্য কোন কিছু দিকে সম্বন্ধিত করা হয়, নিয়ামত রাজাক যে বলা হলো যে রব্বুল মাল, বা রব্বুল বাইত, মানে ঘরের মালিক, সম্পদের মালিক, এই অর্থে রব শব্দটি মাখলুকের জন্য ব্যবহৃত হয়। যে রব দ্বারা উদ্দেশ্য হয়, রবকে যখন এভাবে কারো দিকে সম্বন্ধিত করা হয় তখন। আর রব শব্দটা যখন শুধুমাত্র এমনি রব বলা হয়, তখন এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ, আল্লাহর জন্যই এই শব্দটা ব্যবহৃত হয়। মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রশ্ন করেছেন সেটা হলো আলাস্তু বিরাব্বিকুম, কবরে গেলে প্রথম প্রশ্ন আবার এটি হবে যে মান রব্বুকা, আমি কি তোমাদের রব নই?
ওখানে যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করা হবে যে তোমাদের রব কে, তোমার রব কে ছিল? রব শুধু আল্লাহ পাক কে মানতে হবে, এটা হলো গুরুত্বপূর্ণ। এবং যিনি রব হবেন তিনি হবেন ইলাহ, 100% ইলাহ। যে কেউ কাউকে ইলাহ বানিয়ে নিলে সে ইলাহ হয় না, বরং ইলাহ হওয়ার জন্য সিফাত থাকতে হয়। ওই সিফাত পাওয়া গেলে কেবল তিনি সত্যি সত্যি ইলাহ হবেন। ওই সিফাত গুলো যদি না থাকে তাকে ইলাহ বলা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, তিনি সৃষ্টি করার আগে থেকে রব। এমন নয় যে সৃষ্টি করার পরে তিনি রব হয়েছেন, এবং সৃষ্টি করার আগে থেকে রব। সবকিছুর উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ। এটা সৃষ্টি করলেন, নিয়ন্ত্রণ এলো, সবকিছুর ব্যবস্থাপনা করলেন, এরপর তিনি রব হলেন এমন না। মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি রব হলেন তা না, মানে এর আগে থেকে তিনি রব। রব হওয়া এটা আল্লাহ পাকের এমন একটা সিফাত যেটা দায়মি, মানে অনাদি। তিনি আগে থেকে রব, সৃষ্টি করার পরে রব হয়েছেন এমন না, বলে আগে থেকেই। কিভাবে কেউ ইলাহ হওয়ার জন্য এরকম নয় যে কেউ তাকে ইলাহ হিসেবে গ্রহণ করলে তারপর সে ইলাহ হবে, কেউ তার ইবাদত করলে এরপর তিনি ইলাহ হবেন তা না, এবং কেউ ইবাদত না করলেও তিনি ইলাহ। আল্লাহ পাক আগে থেকে রব, আগে থেকে ইলাহ। এমন যে সৃষ্টি করলেন, সবকিছুকে পরিচালনা করছেন, ব্যবস্থাপনা করছেন, এখন কি হলেন? রব হলেন। আর এখন তার ইবাদত হচ্ছে বলে তিনি ইলাহ হলেন, ব্যাপারটা এমন নয়। বরং রব এটা আল্লাহ পাকের আগে থেকে তিনি রব আছেন, আগে থেকে তিনি ইলাহ আছেন। রব হওয়ার যে বিশেষ বৈশিষ্ট্যগুলো তার মধ্যেই আছে। ইলাহ হওয়ার বিশেষ বৈশিষ্ট্যগুলো তার মধ্যেই আছে। এখন মানুষ কোন সত্তাকে ইলাহ বানাবে, কোন সত্তাকে সে ইলাহ মনে করবে, কেবল তখনই যখন তার মধ্যে রবের কোনো বৈশিষ্ট্য আছে বলে সে মনে করবে। রবুবিয়ার বিষয়টা তার ভিতরে আছে বলেই তাকে সে ইলাহ মনে করে, ইলাহ হিসেবে মানে। এটা অসম্ভব যে রব মনে করবে আল্লাহকেই, এক আল্লাহ রব এটা মানবে, এরপর আবার অন্য মাবুদের ইবাদত করবে, এটা হতে পারে না। অর্থাৎ এই তৌহিদে রুবুবিয়্যাহ, তৌহিদে উলুহিয়া এটা আলাদা হওয়া সম্ভব না, একটা একটাকে আবশ্যক করে। এটা অসম্ভব বিষয় যে রব হিসেবে মেনে নিয়েছে আল্লাহকেই, আর কেউ রব রব রবের মধ্যে কেউ শরীক নাই, কেউ আমাদের মধ্যে শরীক করছে, এটা হতে পারে না। তো রব এবং ইলাহ এটা এমন যে যিনি রব হবেন তিনি অবশ্যই ইলাহ হতে হবে, যিনি ইলাহ হবেন অবশ্যই তিনি রব হতে হবে। রব মানবে একজনকে, ইলাহ মানবে আরেকজনকে, এটা হতে পারে না, এটা অসম্ভব। এখানে তাওহীদের বিভাজন সম্ভব না, মানে এই অর্থে বিভাজন এটা সম্ভব না যে একজনকে রব মানবে কিন্তু মাবুদ বানাবে অন্যদেরকে, এটা হতেই পারে না। মানে এটা একদম অযৌক্তিক একটা বিষয় যে হবে না। তাহলে মুশরিকিনে মক্কা তারা যে মূর্তিগুলোকে ইলাহ বানিয়ে নিয়েছে, মাবুদ বানিয়ে নিয়েছে, তাদের ইবাদত করেছে, এটা এই জন্যই যে সেগুলোর ভিতরে কল্যাণ ও কল্যাণ, নিয়ন্ত্রণ, পরিচালনা, কোন প্রকার মালিকানার কোন দখল আছে বলে তারা মনে করত। এই জিনিসটা তাদের মুশরিকিনে মক্কার যে তালবিয়া এটা থেকেও বোঝা যায়। হজের সময় যে তালবিয়া পড়া হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, হজের মধ্যে যে তালবিয়া, সেখানে বলা হয়েছে লা শারীকা লাক, তোমার সাথে কেউ শরীক নাই।
এই তালবিয়ার মধ্যে প্রথম শিরিক ঢুকায় আমর ইবনে লুহাই। সর্বপ্রথম আমর ইবনে লুহাই বাইতুল্লাহ তাওয়াফ করছিল। তো শয়তান একটা বৃদ্ধ বৃদ্ধের সুরতে তার সাথে তাওয়াফ করা শুরু করলো এবং ওই তার মুখে মুখে আমর ইবনে লুহাই পড়তেছিল। তো যখন বলে যে লা শারীকা লাক, তো শয়তান বলল যে ইল্লা শারীকান হুয়া লাক। লা শারীকা লাক মানে তোমার কোনো শরীক নাই। শয়তান এই বাক্যটা বাড়িয়ে দিল যে ইল্লা শারীকান হুয়া লাক, কেবল ওই শরীক ব্যতীত যাকে তুমি শরীক বানিয়ে নিয়েছো। হে আল্লাহ, তোমার কোনো শরীক নাই, তবে ওই শরীক ব্যতীত যাকে তুমি শরীক বানিয়ে নিয়েছো। আমর ইবনে লুহাই এই কথা বলছে না, এটা আমর ইবনে লুহাই এই কথাটা শয়তানের মুখে মুখে বলছে না। তখন শয়তান আরেক বাক্য বাড়িয়ে দিল, সে বলল তামলিকুহু ওয়া মা মালাক, তামলিকুহু ওয়া মা মালাকা মানে অর্থ হলো যে তামলিকুহু মানে আল্লাহ পাক তারও মালিক, মানে ঐশ্বরিকেরও মালিক। ওয়া মা মালাক মানে সেই যে জিনিসগুলোর মালিক সেগুলোরও আল্লাহ মালিক। অর্থাৎ ব্যাপারটা এমন হলো যে আল্লাহ পাকের অধীনে সে যেন আরেকটা ছোট মালিক, মানে আল্লাহ পাক রব, তার অধীনে যেন আরেকজন ছোট রব। তো এই কথা যখন বলে দিল তখন আমর ইবনে লুহাইয়ের মনে হলো যে না, আত্মসমস্যা নাই। তখন সেটা বললো এবং এই তালবিয়ার মধ্যে শিরক এভাবে যুক্ত হয়ে গেল। ঠিক এই জিনিসটাই এই যে মুশরিকিরা মক্কা শিরকের মধ্যে ছিল, তাদের যে কথাটা কোরআনে পাকে এসেছে যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তাদের ইবাদত করি, মা না'বুদুহুম, তবে তা এই জন্যই যে তারা যেন আমাদেরকে নিকটবর্তী করে দেয় আল্লাহ পাকের কাছে। মানে তাদেরকে না ধরলে যেন সে আল্লাহকেই পাবে না, তাদের ইবাদত না করলে যেন সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। কারণ আল্লাহ পাক তাদেরকে কিছু জিনিস দিয়ে দিয়েছেন, কিছু জিনিসের মালিকানা বানিয়ে দিয়েছেন, কিছু জিনিসের নিয়ন্ত্রণের অধিকার দিয়ে দিয়েছেন, নিয়ন্ত্রণের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে দিয়ে দিয়েছেন, ছোট ছোট রাজ্য বা ছোট ছোট বিষয়গুলো। তো এরকম একটা রবুবিয়তের সেন্স, মালিকানা, রবুবিয়ত, নিয়ন্ত্রণের একটা সেন্স সেই মূর্তিগুলোর ভিতরে আছে। এইরকম একটা জল্পনা কল্পনা, এর একটা বিশ্বাস আর ইতিকার থেকেই তারা মনে করতো যে এই সমস্ত মূর্তি এদের যদি ইবাদত করা না হয় তাহলে আলটিমেটলি আল্লাহ পাককে সন্তুষ্ট করা যাবে না, আল্লাহ পাককে রাজি করা যাবে না, ফলে তারা সেগুলো ইবাদত করতো। তাহলে এই যে সেগুলোকেও তারা মাবুদ বানালো, এটার মূল কারণ হলো সেগুলোকে রুবুবিয়ার মধ্যে শরীক করা মনে করা শুরু করলো। ওই যে মালাকা শব্দটা খেয়াল করলে হবে, তামলিকুহু ওয়া মা মালাক, ওয়া মা মালাক শরীক কোন দিক দিয়ে, কিছু মালিকানা আছে তার, তবে সেই মালিকাটা আবার আল্লাহ পাকের মালিকানার অধীন। তো মানুষ এই ধরনেরই শরীক করে, এই জন্য এই প্রসঙ্গে কোরআনে পাকের ওই আয়াতটা নাজিল হয়েছে যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, লা ইউমিনু আকসারুহুম বিল্লাহ,
ইল্লা ওয়াহুম মা ইউমিনুনা ইল্লা ইয়াউমিন। আচ্ছা যাক, আমার আয়াত হাফেজ না হলে মুশকিল। মানে তাদের অধিকাংশই আল্লাহ পাকের উপর ঈমান আনে, এই অবস্থায় যে তারা আবার মুশরিকও। অর্থাৎ তারা এই মালিকানা, রুবুবিয়া এগুলো মধ্যে অন্য কেউ শরীক মনে করে। যে এই রুবুবিয়াতে ধারণাটা গুরুত্বপূর্ণ। রব কাকে মনে করছি, কল্যাণ ও কল্যাণের মালিক কাকে মনে করছি, কল্যাণ ও কল্যাণ দেওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ ক্ষমতা কার মাঝে আছে বলে মনে করছি, এটা গুরুত্বপূর্ণ। এই জন্য ফেরাউন 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 যে কি করেছে, সে যে রব দাবি করেছে, সে বলেছে আনা রব্বুকুমুল আলা, এবং সে নিজেকে রব্বুল আলামিন মনে করতো। মুসা আলাইহিস সালাম বলে যে না, আসমান জমিনের যিনি রব তিনি আমার রব। সে টিটকারি করে জিজ্ঞেস করলো রব্বুল আলামিন আবার কি জিনিস, মানে সে তো আর কোন রব জানে না, সে আল্লাহ কি রব জানে, তাকে রব জানে। এবার ফেরাউন যখন বললো যে না, সে তোমাদের পূর্ববর্তী পরবর্তী সবারই রব, সে বলল তোমাদের এই পাগল নবী কি বলছে শুনতেছো, মানে সে মানতে রাজি নাই। এবং সে আরেক জায়গায় বলেছে যে আমি তো তোমাদের আমি ছাড়া কোনো ইলার কথা জানি না, তোমরা যদি আমাকে বাদ দিয়ে অন্য কোন ইলা নিয়ে নাও তাহলে আমি তোমাদেরকে জেলে আবদ্ধ করব। তো রব আর ইলা দুই শব্দ সে ব্যবহার করেছে, রব এবং ইলা। সে বুঝে যে রব আর ইলা এটা একটার সাথে একটা পরিপূরক, রব দাবি করে বলেই সে ইলা দাবি করে। এই জন্য যখন তারা ইমান নিয়ে আসলো, জাদুকরেরা তারা বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। রব্বি মূসা, হারুন কেন বললো? কারণ মূসা এবং হারুনের রব, মানে আমরা এতদিন যারা রব মানতেছিলাম সে রব না, মানে ফেরাউন না। আমি বিশ্বজগতের রবের উপর ঈমান আনলাম, আমান্না বিরাব্বিল আলামিন। এখন সে ফেরাউন তো নিজেকে রব্বুল আলামিন মনে করে, তাহলে এতটুকু বললে এটাতে ডিমার্কেশন হয় না, পার্থক্য হয় না যে ফেরাউনকে রুবুবিয়াকে অস্বীকার করছে। সেই জন্য তারা স্পষ্ট করার জন্য বললো যে রব্বি মূসা ওয়া হারুন, আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা এবং হারুনের রব। ফেরাউন বললো যে আমার কাছ থেকে অনুমতি পাওয়ার আগেই তোমরা তার উপর ঈমান এনে ফেললে। এই যে অনুমতি, তার অনুমতি লাগবে কেন, এই যে অনুমতি এটা লাগবে সে মনে করছে, এটা কেন? সে রব যে, ওই যে আদেশ নিষেধ তারই চলবে। as-sayyid al-muta যে বললাম, আদেশ নিষেধ যার আদেশ মানতে বাধ্য, রবের একটা মানার মধ্যে এটাও তো আছে। এই জন্য তাশরীর বিষয়টা ঢুকে যায় এখানে। তাশরীর মানে বিধান, বিধানদাতা, যিনি বিধান দেন। এই জন্য নাসারাদের ব্যাপারে আয়াত যে নাজিল হয়েছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের রুহবান, আহবার, তাদের জ্ঞানী যারা আলেম পাদ্রী, এদেরকে তারা কি বানিয়ে নিয়েছে? রব বানিয়ে নিয়েছে। একই বিষয়টা আহলে কিতাবকে দাওয়াত দেওয়ার ব্যাপারে আসছে যে আমরা এই কথা মেনে নিই যে আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ইলা মানি না, আর হলো ওয়ালা ইয়াত্তাখিযু বাদুনা বাদান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আমরা কি করব না, রব বানাবো না একজন আরেকজনকে, আমাদের কেউ আমাদের আর কাউকে রব বানাবো না। তো যখন আল্লাহ রাসূল বললেন ওই আয়াতটা, যে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন, আল্লাহ রাসূল এই আয়াতটা যখন তাকে শুনালেন যে নাসারারা তোমরা তো তোমাদের পাদ্রী এদেরকে তোমরা রব বানিয়ে নিয়েছো, তো তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বললেন যে কই, মানে আমরা তো তাদেরকে রব ইবাদত করতাম না, পাদ্রীদের ইবাদত করতাম না। তো আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ পাক যা হারাম করেছেন সেটাকে যখন তারা হালাল করতো, হালাল ঘোষণা করতো, তোমরা এটাকে হালাল মনে করতে। আর আল্লাহ পাক যেটাকে হালাল করেছেন এটাকে যখন তারা হারাম ঘোষণা করতো, তোমরা এটাকে হারাম মনে করতে। মানে তোমাদের ইতিকাদ আর বিশ্বাসের মধ্যে এটা ছিল যে তারা হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে। মানে তারা যদি কোনো হালালকে হারাম করে ফেলে তাই এটা হারাম হয়ে যাবে, আর তারা যদি কোনো হারামকে হালাল করে ফেলে তাহলে এটা হালাল হয়ে যাবে। এটাই হলো তাশরীহ, শরীয়ত প্রণয়ন করা।
এই শরীয়ত প্রণয়ন করার অধিকার এটা কেবল আল্লাহ পাকেরই, রবেরই। রব ছাড়া আর কারো হতে পারে না। বিধান একমাত্র আল্লাহ পাক দিতে পারেন, রবই দিতে পারেন, আর কেউ বিধান দেওয়ার অধিকার রাখে না। তাহলে আল্লাহ পাক বিধান দিয়েছেন, আল্লাহ পাকে সব বিধানগুলো সন্তুষ্টিতে মেনে নিতে পারলেই সে আল্লাহ পাকে রব হিসেবে মেনে নিয়েছে সন্তুষ্ট চিত্তে। আল্লাহ পাকে সব ফয়সালাগুলোকে সে মেনে নিয়েছে। আল্লাহ পাক তাকে যে অবস্থায় রাখেন সেই অবস্থাকে সে মেনে নিয়েছে। আল্লাহ পাক তার জন্য যা ফয়সালা করেন সেটার উপর সে রাজি। আল্লাহ পাকের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নাই। সে গরিব কেন ধনী বানালো না, এই জন্য কোনো অভিযোগ নাই। তার কোন একটা জিনিস তার পছন্দনীয় ছিল, সেটা কেন তার হাসিল হলো না, কেন আল্লাহ দিলেন না, এই জন্য কোনো অভিযোগ নাই। আল্লাহ পাক তার জন্য যা কিছু ফয়সালা করেছেন সবকিছু পেয়েই এগুলো সে অনেক বেশি পেয়ে গেছে মনে করেছে, সেগুলোর যোগ্য ছিল না। আল্লাহ পাক ইহসান করেছেন, দয়া করেছেন, করে তাকে সবকিছু দিয়েছেন। এই সব নিয়ামত গুলো আল্লাহ পাকের তরফ থেকে দয়া মেহেরবানি করে দিয়েছেন। তো তার এই সমস্ত সিদ্ধান্ত ফয়সালার ব্যাপারে তার মধ্যে কোনো কি নাই, অসন্তুষ্টি নাই। এইসব কিছুর জন্য কেবল আল্লাহ পাককেই সে রব মনে করে। এর রুবুবিয়তের মধ্যে সে কাউকে আর শরীক করে না। ফলে তারই আদেশ নিষেধ সে মানে, তারই বিধান মানে, শরীয়তের বিধান হিসেবে তারটাই মানে। অন্য কাউকে এই বিধানগুলোর মধ্যে কোনো প্রকার রদবদল করার, পরিবর্তন করার কোনো অধিকার কারো আছে বলে সে মনে করে না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাশরী। এই বিষয়টা শুধু বিধিবিধান, এটা কেবল আল্লাহ পাকই দেন, তিনি রব। তাহলে কেউ যদি আল্লাহ পাকের কোনো বিধানকে একজন পরিবর্তন করে ফেললো, অর্থাৎ হালালকে হারাম বানালো, এখন আরেকজন সেই সন্তুষ্ট হয়ে গেল, মনে নিল যে হ্যাঁ তাহলে এটা কি হয়ে গেল, হালাল হয়ে গেল, যেহেতু এটা অমুক আলেম বা অমুক পীর বানিয়ে দিয়েছে। পীর সাহেব বললো যে তোমার আর ইয়া করার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, তুমি এখন মাশাআল্লাহ একটা লেভেলে পৌঁছে গেছো, বাস আল্লাহ রাজি হয়ে গেছেন, তোমার এখন লাগবে না, জান্নাতি হয়ে গেছে। বা একজনের উপর হজ ফরজ, সে হজ করতে যাবে, পীর বললো যে, তার ভণ্ড পীর বললো যে তোমার হজ এখানে আমি করে দিচ্ছি, এখানে তোমার হজ হয়ে যাচ্ছে, তোমার হজ করার জন্য বাইতুল্লাহ যাওয়ার দরকার নেই। এই যে বিষয় হজের একটা বিধান আছে, এটার একটা নিয়ম আছে, তরতিব আছে, সালাত আদায় করা আল্লাহ পাকের হুকুম, এটা কখনো রদ হবে না। এখন কেউ একজন বললো যে তোমার আর লাগবে না, বাস আমি তোমার জন্য কি করে দিয়েছি, এখন এগুলো আপাতত তোমার জন্য মওকুফ করে দিয়েছি, আর করা লাগবে না। এখন সেও খুশি, সে বললো যে আমার পীর সাহেব যখন বলেছে যে হালতের কারণে, বাস হয়ে গেছে। তো এই ধরনের কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের বিধিবিধান, এই সমস্ত বিষয়গুলো আমাকে মানতে হবে, এবং এগুলো একমাত্র আল্লাহ পাকেই দিবেন, আদেশ নিষেধ তারটাই চলবে। এই বিষয়গুলো মনে করা, কল্যাণ ও কল্যাণ তার হাতে মনে করা। এখান থেকে ইবাদতের সংজ্ঞাটা বুঝতে হবে। তাহলে ইবাদত কাকে বলে? তাহলে ইবাদত বলা হয় কোন সত্তাকে কল্যাণ ও কল্যাণের মালিক মনে করা। মালিক মনে করে, কল্যাণ ও কল্যাণ দেওয়ার পরিপূর্ণ ক্ষমতা, স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা, নিজস্ব ক্ষমতা আছে মনে করে, এবং এই কল্যাণ ও কল্যাণ দেওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ এখতিয়ার আছে মনে করে। আছে মনে করে এই জিনিসগুলো বোধহয় মনে করবে সে। কোন সত্তার মধ্যে কল্যাণ ও কল্যাণের, কোন সত্তাকে সে কল্যাণ ও কল্যাণের মালিক মনে করবে, কল্যাণ ও কল্যাণ দেওয়ার ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ নিজস্ব ক্ষমতা আছে বলে মনে করবে, এবং এই কল্যাণ ও কল্যাণ কাকে দিবে কাকে দিবে না এটা পরিপূর্ণ এখতিয়ার তার আছে বলে মনে করবে। কাজেই সেই সত্তার সন্তুষ্টির জন্য সে এমন কিছু কাজ করবে, সে এমন কিছু কাজ করবে
যে কাজগুলোর মধ্য দিয়ে তার নিজের তুচ্ছতা, অপদস্থতা, অসহায়ত্ব, মুখাপেক্ষিতা এগুলোর প্রকাশ ঘটবে, তাহলে তার এই কাজকে বলা হবে ইবাদত। তাহলে ইবাদত কোন কাজটা ইবাদত? ইবাদতের একদম হাকিকি মানা কি? কখন বলা হবে যে একজন আরেকজন ইবাদত করছে? তাহলে ইবাদত তখনই হবে যখন সে এই বৈশিষ্ট্যগুলো কোন সত্তার মধ্যে আছে বলে মনে করবে। এই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে রবের বৈশিষ্ট্য, রবের বিশেষ বৈশিষ্ট্য বা স্বাতন্ত্র্যপূর্ণ বৈশিষ্ট্য, যেগুলো রব ছাড়া কারোর মধ্যে পাওয়া যায় না। এটাকে আরবিতে বলা হয় খাসাইসুর রুবুবিয়্যাহ, রবের খাস বৈশিষ্ট্য, খাসাইসুর রুবুবিয়্যাহ। খাসাইসুর রুবুবিয়্যাহ রবের খাস বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য। এটা হলো তার অন্তরের বিষয়, বিশ্বাসের বিষয়। যতক্ষণ সে কারো মধ্যে এই খাসাইসুর রুবুবিয়্যাহ আছে এটা যদি সে মনে করছে না ততক্ষণ সে কোনো অবস্থায় তার ইবাদত করবে না। ইবাদত কেবল তখনই করবে যার মধ্যে এই রবের বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে বলে মনে করবে। তাহলে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এটার অর্থ কি? সে আল্লাহ পাককেই এই রবের বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন মনে করে। কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ পাক কে মনে করে। কল্যাণ ও কল্যাণ দেওয়ার স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা কেবল আল্লাহরই আছে বলে মনে করে। কল্যাণ ও কল্যাণ দেওয়ার পরিপূর্ণ এখতিয়ার আল্লাহরই আছে মনে করে। দিলে প্রশ্ন করার অধিকার নাই, কেন দিলেন? না দিলে প্রশ্ন তোলার অধিকার নাই, কেন দিলেন না? সম্পূর্ণ তার ইচ্ছা। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। লা ইউসআলু আম্মা ইয়াফআল, তিনি যা করেন সে ব্যাপারে কোনো প্রশ্ন তোলার কোনো অধিকার কারো নাই, প্রশ্ন তোলা যাবে না। ওহুম ইউসআলুন, বরং তাদেরকে প্রশ্ন করা হবে, বান্দাদেরকে প্রশ্ন করা হবে, আল্লাহকে প্রশ্ন করার সুযোগ নাই। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আছে বলে মনে করছে আগে, রব মনে করছে তাকে, করে এখন তার সামনে নত হচ্ছে, তার সন্তুষ্টি তালাশের জন্য তার হুকুম মানছে, এমন কিছু কাজ করছে যেটার মধ্য দিয়ে তার নিজের অসহায়ত্ব, দুর্বলতা, তুচ্ছতা, অপদস্থতা, মুখাপেক্ষিতার প্রকাশ ঘটাচ্ছে। তাহলে এই কাজগুলোকে বলা হবে ইবাদত। এখন আল্লাহকে বাদ দিয়ে যদি ঠিক এই জিনিসগুলো অন্য কারোর জন্য করে, এই ধরনের ইতিকাদ আর বিশ্বাসের সাথে, তখন সেটা হবে ওই গায়রুল্লাহর ইবাদত, যেটা হবে শিরিক আকবর বা শিরিক। তার ইতিকাদের কারণে এগুলো সব শিরিকে পরিণত হবে। তো ইবাদত যে সঠিকভাবে বুঝবে না সে শিরিক বুঝবে না। শিরিক এবং ইবাদত একটার সাথে একটা সম্পর্ক। তাহলে মুশরিকিনে মক্কা যে তারা ইবাদত করত বিভিন্ন মূর্তির, কারণ এগুলোর মধ্যে খাসাইসুর রুবুবিয়্যাহর একদম আল্লাহ পাকের সমকক্ষ না হলেও, একটা ছোট পর্যায়ে হলেও, একটা বিশেষ ক্ষেত্রে হলেও আছে বলে মনে করত। আসাইবুর রুবুবিয়্যাহ না, এটা হলো খাসাইসুর রুবুবিয়্যাহ। জি, এটা হচ্ছে খাসাইসুর রুবুবিয়্যাহ, মানে রবের বিশেষ বৈশিষ্ট্য। যেই তিনটা বললাম সেগুলো, মানে কোন সত্তাকে কল্যাণ ও কল্যাণের মালিক মনে করা, কোন সত্তাকে কল্যাণ ও কল্যাণ দেওয়ার স্বয়ংসম্পূর্ণ ক্ষমতা সম্পন্ন মনে করা, পরিপূর্ণ এখতিয়ার আছে কল্যাণ কাকে দিবেন কাকে দিবেন না এটা মনে করা। এই বিষয়গুলো হলো খাসাইসুর রুবুবিয়্যাহ। এই খাসাইসুর রুবুবিয়্যাহ শুধু আল্লাহ পাকের মধ্যে আছে, এই কথাটা মনে করা, করে এখন তার সন্তুষ্টির জন্য এমন কিছু কাজ করা যেটার মধ্যে নিজের তুচ্ছতা, অপদস্থতা, মুখাপেক্ষিতা প্রকাশ পাবে, তখন সেটাকে বলা হবে ইবাদত। তাহলে রদিতু বিল্লাহি রব্বা বা বান রদিয়া বিল্লাহি রব্বা, এই কথা কখন সহি হবে? যখন সে আল্লাহ পাককেই এই সমস্ত কল্যাণ ও কল্যাণের মালিক, পরিপূর্ণ কুদরত ওয়ালা এবং পরিপূর্ণ এখতিয়ার তার আছে মনে করবে, যেহেতু তাকেই মনে করে, কাজে তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি সবকিছু মুদাব্বির, পরিচালনা তিনি করেন, সবকিছু নিয়ন্ত্রণ তার হাতে, তার আদেশ এবং নিষেধ তাইলে মানতে হবে, এবং তার ফয়সালায় সে রাজি, তার বিধান তাকে মানতে হবে, বিধানদাতাকে তাকেই মনে করবে। এইভাবে এই বিষয়গুলো মেনে সন্তুষ্ট হবে। এখানে তার কোনো প্রশ্ন উঠবে না, তার পক্ষ থেকে কোনো অবজেকশন থাকবে না, কোনো শিকায়ত থাকবে না।
পরিপূর্ণ রাজির সাথে, পরিপূর্ণ সন্তুষ্টির সাথে সে রব মেনে নিয়েছে আল্লাহকে। এটি হলো মান রাদিয়া বিল্লাহি রব্বা। এটা হলো তাওহীদের প্রথম স্তর। ইবাদত আল্লাহ ছাড়া আর কারো চলবে না, কারণ তারই ইবাদত হবে যিনি রব। এই কথাটা কোরআনে পাকে আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, হে মানুষ ইবাদত করো তোমাদের রবের। কেন ইবাদত করবা? বা তিনি তোমাদের রব যে। রব্বাকুমটা দলিল হিসেবে বলেছেন, মানে যিনি রব হন তারই ইবাদত চলে, মানে তাকে ইলাহ বানানো যায়, তাকে মাবুদ বানানো যায়। তাহলে আল্লাহকে কেন ইবাদত করবা? বলে আল্লাহ রব যে, যিনি রব হন তিনি যদি ইবাদতের যোগ্য হন। কোরআনে পাকে এই ধরনের দলিল অসংখ্য আছে বিভিন্ন জায়গায়। 20 পারের শুরুতেও আছে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা ইলাহুম মা আল্লাহ। আচ্ছা বলো তো, যে এই আসমানকে সৃষ্টি করলো, জমিনকে সৃষ্টি করলো, জমি থেকে কে পানি বর্ষণ করে বৃষ্টি হিসেবে, যে বৃষ্টি দিয়ে আমরা সুন্দর সুন্দর বাগান বানাই, ফলের বাগান, ফুলের বাগান, যে দেখলে চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। তোমরা তো 20 ফিট একটা চারাও তোলার ক্ষমতা রাখো না, মানে এগুলো কি রুবুবিয়া। তো তুমি বলো ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কোনো ইলাহ আছে কি? তাহলে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে কি? আল্লাহর সাথেও কি আবার অন্য মাবুদ থাকতে পারে? তো এই হিসাবে এখানে দলিলগুলো পেশ করা হচ্ছে। এবং রব এবং ইলাহ এটা এমন যে একটা মানলে আরেকটা না মানা অসম্ভব। কাউকে রব মানলে তাকে ইলাহ না মানাটা অসম্ভব, কাউকে ইলাহ মানলে তাকে রব না মানাটা অসম্ভব। এই বিষয়টা একটা সূক্ষ্ম একটা ব্যাপার, ভালো করে বুঝতে হবে এটা। এটা যে যত ভালো বুঝবে সে সেই থেকে তত তাড়াতাড়ি বের হবে। এখন এটার বিপরীতে আমি আরেকটা আলোচনা করে ফেলি সংক্ষেপে। একটা হলো রব, একটা হলো আসবাব বা উপকরণ। উপকরণ হিসেবে আমরা অনেক জিনিস ব্যবহার করি এবং উপকরণই মনে করি সেগুলোকে। যেমন ধরা যাক যে সুস্থতার জন্য ওষুধ, এরপরে রিজিক তালাশের জন্য, রিজিকের সন্ধানে পেশা অবলম্বন, এই ধরনের বিষয়গুলো। তাহলে যতক্ষণ আমরা মনে করব এই ঔষধ বলি বা বিভিন্ন পেশা বলি, ব্যবসা চাকরি বলি, বিভিন্ন উপকরণ বলি, সেগুলো কেবল উপকরণ, সেগুলো আসলে নিজের থেকে কল্যাণ কল্যাণ দিতে পারে না। তা সেগুলোকে আমরা শুধু উপকরণ মনে করি, আসবাব মনে করি, তাহলে সেটা কি হবে না? শিরিক হবে না। যদিও বা আমরা মুখে যদি বলি যে ওষুধটা খেয়ে পেটের ব্যথা চলে গেল, শিরিক হবে? শিরিক হবে না। কারণ যতক্ষণ আমার বিশ্বাস যে এই ওষুধ হলো উপকরণ, ওষুধের কোনো সুস্থতা দেওয়ার কোনো অধিক ক্ষমতা নাই, সুস্থতা আল্লাহ পাকিয়ে দিয়েছেন। কিন্তু যদিও বা সুস্থতার বিষয়টাকে ওষুধের দিকে আমি সম্পর্কিত করে বলেছি, তারপর এটা শিরিক হবে না। তাহলে বিভিন্ন আসবাবের দিকে বা উপকরণের দিকে সম্বন্ধিত করে বিভিন্ন রেজাল্ট বা ফলাফল যখন আমরা বলি, ফলাফলের কথা বলি, তো সেটা দ্বারা শিরিক হয় না। যতক্ষণ বিশ্বাস ঠিক আছে, ইতিকাদ ঠিক আছে যে সেগুলো উপকরণ আর আসবাব, সেগুলোর কারণে কি হয় না। তো এই জন্য লা আদোয়া যে হাদিসটা, যে সোয়াসে বলতে কিছু নেই, তো এটা নিয়েও অনেক সময় যে আমাদের যে ভুল বোঝাবুঝি হয়, লা আদোয়া, ছোঁয়াচে বলে কিছু নেই। মানে এটার অর্থ হলো নিজ ক্ষমতায় রোগ ছড়ানোর কোনো ক্ষমতা কোনো কিছুর মধ্যে নেই। তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো বলে এগুলোর উপকরণ, এগুলো হচ্ছে উপকরণ বা আসবাব।
এগুলো আসবাব বা উপকরণ মনে করে সেগুলো থেকে বাঁচার জন্য ব্যবস্থা গ্রহণ, মানে আসবাব অবলম্বন, উপায় অবলম্বন, তাদবির করা, সেগুলো কি জায়েজ, নিষেধ নয়। তাই রোগ থেকে বাঁচার জন্য বিভিন্ন অবলম্বন, টিকা দেওয়া, মাস্ক পরিধান করা, হাত ধোয়া, ইত্যাদি ইত্যাদি, যতক্ষণ এই বিশ্বাসের সাথে হচ্ছে যে এগুলো জাস্ট উপকরণ, এগুলো নিজস্ব কোনো ক্ষমতা নেই রক্ষা করার, রোগ দেওয়ার কোনো ক্ষমতায় ভাইরাস ব্যাকটেরিয়ার আসলে নাই, এরা জাস্ট উপকরণ বা আসবাব। তবে সতর্কতা হিসেবে এগুলো থেকে বাঁচার জন্য নিজের চেষ্টা করা উচিত। এই চেষ্টার পরেও আল্লাহ যা চাইবেন তাই হবে। এই বিশ্বাসের সাথে যখন এগুলো ব্যবহার করবে, এটা কি হবে না, লা আদওয়া যে হাদিসটা, এইটার বিপরীত নয় বিষয়গুলো। এটা অনেকে বুঝতে ভুল বুঝে বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। তো আসল কথা হলো, তাহলে এই যে মাস্ক পরা বা স্যানিটাইজার ইউজ করার কারণে কি হবে না, শিরিক হবে না, বা আকীদা নষ্ট হয়ে গেছে এই কথা মনে করার কোনো কারণ নেই, যতক্ষণ মনে করছে যে এগুলো কি উপকরণ। তো এরকম সব ক্ষেত্রেই যতক্ষণ মনে করছে যে এগুলো উপকরণ, ততক্ষণ ওই ওই সাথে কোনো সংঘর্ষ নেই। তাহলে মান রাদিয়া বিল্লাহি রাব্বাহর সাথে সংঘর্ষ হবে না। বলে মাস্ক পরছো, তুমি আবার বলো যে রাদিতু বিল্লাহি রাব্বা, তাহলে কেমনি শুদ্ধ হলো? না শুদ্ধ, ঠিক আছে, দুটার মধ্যে কোনো কি নাই, বৈপরীত্য নাই। বলে ওষুধ খাচ্ছ, আবার বলছো যে মান রাদিতু বিল্লাহি রাব্বা বলছো, না রদি বিল্লাহি রাব্বা বলার সাথে এটার কোনো কি নাই, সংঘর্ষ নাই, যতক্ষণ আমার ইতিকাদ ঠিক আছে যে এগুলো উপকরণ আসবাব। তাহলে এই ধরনের যেগুলো মাখলুকের সামর্থ্যের ভিতরে আছে, মাখলুকের কাছেও যে জিনিসগুলো উপকরণ হিসেবে চাওয়া যায়, সেগুলো চাইলে শিরিক হয় না। একজনের কাছে যদি আমি চাই যে আব্বু আমাকে টাকা দাও, তো আব্বুর কাছে টাকা চাইলে শিরিক হবে কিনা? অথচ আমরা বলি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। অথবা বাবার কাছে সাহায্য চাইলাম, আরেকজনের কাছে সাহায্য চাইলাম, এগুলো যে উপকরণ হিসেবে। আরেকটা হলো উপকরণের ঊর্ধ্বে, আসবাবের ঊর্ধ্বে, উপকরণের সীমার ভিতরে চাওয়া, এটা জায়েজ। উপকরণের ঊর্ধ্বের বিষয়, সেটা চাওয়া না জায়েজ। যে যার কাছে এই উপকরণের ঊর্ধ্বে নিজের স্বয়ংক্রিয় ক্ষমতায় করার ক্ষমতা নেই, তার কাছে এমন জিনিস কে এই বিশ্বাসের সাথে চাওয়া যে সে নিজ ক্ষমতায় করে ফেলতে পারবে, এরকম এতেকাদের সাথে কোনো গায়রুল্লাহর কাছে যখন এমন জিনিস চাইবে সে, যেটাকে উপকরণের ঊর্ধ্বে সে ভেবে চাইবে, তখন সেটাও শিরকে পরিণত হবে। এই আর যতক্ষণ সে তার দিলের মধ্যে আসে যে এটা কি জাস্ট উপকরণ বা আসবাব, এটা উপকরণ হিসেবে ব্যবহার করা যায় বা উপকরণ হিসেবে এরকম কারো কাছে এই ধরনের সাহায্য চাওয়া যায়, সেটা ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতের বিপরীত নয়। ওয়া ইয়াকা নাস্তাঈন এটা কেবল ওই ক্ষেত্রে যেখানে আসবাবের ঊর্ধ্বে, উপকরণ হিসেবে হওয়ার ঊর্ধ্বের কোনো বিষয়, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো সুন্দর করে আলাদাভাবে বোঝা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা